দিনহাটার পেটনা সেখানে জলের সমস্যা এখনো মিটল না। জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, তারপরেও জল মিলছে না। এখনো পর্যন্ত জলের ট্যাঙ্ক বসেছে, কিন্তু বাড়ি বাড়ি পৌঁছলো না কল। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবে শুভঙ্কর, রয়েছে প্রতিনিধি। শুভঙ্কর, কেন এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হলো না, যেখানে 4.5 কোটি টাকায় প্রকল্পের কাজ শুরু হয়েছে, তারপরেও জল মিলছে না? প্রিয়াঙ্কা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, পেটলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 4টি মৌজায় অন্তত 1500 বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বছর দুয়েক আগে জল প্রকল্পের কাজ শুরু হয়। ইতিমধ্যে রিজার্ভার তৈরি হয়েছে, পাম্প মেশিন বসে গিয়েছে, কিন্তু বাড়ি বাড়ি জলের সংযোগও দেওয়া হয়েছে। কিন্তু এই যে রিজার্ভার থেকে জল গিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবে, রাস্তার ধারে কিছু পাইপলাইনের কাজ, সেই পাইপলাইনের কাজ গত কয়েক মাস ধরে বন্ধ হয়েছে, যার ফলে এখনো কিন্তু যে মূল যে সংযোগ, সেই সংযোগ না হওয়ার কারণেই বাসিন্দাদের বাড়ি বাড়ি জল পৌঁছায়নি। এদিকে প্রচন্ড গরম, সেই গরমে কিন্তু অতিষ্ঠ বাসিন্দারা, তাদের যেটা বক্তব্য, এখনো গরম সেভাবে পড়েনি, তাতেই এই অবস্থা। আগামীতে আরো কি হবে সেটা ভেবেই তারা দুশ্চিন্তায় আছেন। এবং বাসিন্দাদের যেটা বক্তব্য, যেহেতু তারা একটা গ্রামীণ এলাকার মানুষ, তাদের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব না, তাদের তাই স্থানীয় যে অগভীর নলকূপের জল, সেই নলকূপের জলই পান করতে হচ্ছে। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং স্থানীয় ব্লক প্রশাসন যেটা জানিয়েছে যে দ্রুত সেই কাজ করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। না শুভঙ্কর, সমস্যাটা কি কোন জায়গায় যে এতটা দেরি হচ্ছে, এতটা বিলম্ব কেন কাজে? হ্যাঁ প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, যেখান থেকে জলটা রিজার্ভ করা হবে, সেই রিজার্ভার থেকেই পাইপলাইনের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি বা গ্রামে জল সংযোগ দেওয়া হবে। এই যে পাইপলাইন পোতার কাজ, পাইপলাইন মাটির নিচে খনন করে পোতার কাজ, সেই কাজটাই কিন্তু হয়নি, যার ফলে পানীয় জলের সংযোগ দেওয়া যায়নি। প্রিয়াঙ্কা, বেশ, আসে না, কাজ লেট হচ্ছে, আজ না কালে, এইভাবেই তো। তাহলে আপনাদের কি এখন সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, দূর থেকে আনতে হয় জল। কবে এটা দিবে? এটা কবে দিবে ঠিক বলতে পারি না স্যার। না, সেটা তো পিএইচই দপ্তরের সাথে কথা বলতে হবে। ওদের তো ওরা কেন দিচ্ছে না, পাম্প হাউস গুলো রেডি আছে কিনা সেটা তো একটু খোঁজ করতে হবে। এখন কত নম্বর স্কিম ওটা? ওটা ঠিক বড় আছে, নাকি না জল প্রকল্প? ঠিক আছে, আমি পিএইচই দপ্তরের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আলিপুরদুয়ারের দিকে এবার নজর রাখা যাক। আলিপুরদুয়ারে ঢুকছে সরকারি বাস পরিষেবা, সরকারি বাসের সংখ্যা কমছে আলিপুরদুয়ারে। খুব স্বাভাবিকভাবেই অফিস টাইমে যাত্রীদের ভোগান্তি পড়তে হচ্ছে, এবং শুধু তাই নয়, সমস্যায় পড়তে হচ্ছে নিত্যদিন সেখানকার স্থানীয় বাসিন্দা থেকে যাত্রীদের, নিত্যযাত্রীরা কি বলছেন একবার শোনান। ওখানে আমাকে বললো 4টার আগে কোনো বাস নেই। অনেক 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছি, কোনো বাস পাচ্ছি না। সরকারি বাস তো নাই বললেই চলে, সরকারি বাস তো অবশ্যই দরকার। ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। আর আমরা সরকারি বাসে জার্নি করাটাই পছন্দ করি, কিন্তু বাসের কন্ডিশন খুবই খারাপ, সিটে বসা যাচ্ছে না। আমার মনে হয় সরকারি বাস আরও হলে পাবলিকের খুব ভালো হয়। রাজকুমার রয়েছে প্রতিনিধি। রাজকুমার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, বাস কম, সংখ্যা অনেকটাই কম, কিন্তু কেন? দেখো প্রিয়াঙ্কা, এই যে কেন, এটা কিন্তু কার্যত লাখ টাকার প্রশ্নে পরিণত হয়েছে আলিপুরদুয়ারে। তার কারণ হচ্ছে, এর জবাব সঠিকভাবে যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তারা দিতে পারছে না। তবে একটা শ্রেণী থেকে শোনা যাচ্ছে যে নতুন কিছু বাস আলিপুরদুয়ারে আসার কথা ছিল, যেই কারণে নতুন বাসগুলো না আসায় এই সমস্যা হচ্ছে। জেলাতে মোট 25টি রুট আছে, সেই রুটে 25টা রুটেই কিন্তু বাস কম। এমনকি আলিপুরদুয়ার ডিপোতে মোট এখন 39 অর্থাৎ 39টা বাস রয়েছে, এর মধ্যে 7 থেকে 8টা বাস, যে ছবি আমরা দেখাচ্ছি, ঠেলে চালাতে হয়। অর্থাৎ এই বাসগুলোকে না ঠেললে নাকি স্টার্টই হয় না, এবং কোনো সময় বিগড়ে যায় রাস্তাতেও। সেই কারণে এই বাসগুলোকেও অত্যন্ত সতর্কভাবে চালাতে বাধ্য হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তবে সব মিলিয়ে কিন্তু বাস পরিষেবা বেহাল, এবং তার ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রী থেকে যাত্রীরা। প্রিয়াঙ্কা, বেশ, মেকানিক্যাল ত্রুটি অনেক সময় হয়, কিন্তু পাচ্ছে না গাড়ি সরকারি, এ ধরনের বিষয় নেই। আসলে সরকারি গাড়িতে ওঠার মানুষের টেন্ডেন্সি বেড়েছে, ফলে মানুষ অন্য গাড়িতে না উঠে পাবলিক গাড়ি, সরকারি বাসের জন্য অপেক্ষা করে যে সরকারি বাস এলেই তারা উঠবে। তবে যে রুটগুলোতে আমাদের খুব প্যাসেঞ্জার রাশ থাকে, আমরা চেষ্টা করি সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানোর।
আপনাদের মনে আছে গত 23শে মার্চ আমরা দেখিয়েছিলাম নকশালবাড়িতে হাতির করিডোরে আবর্জনা পড়ে রয়েছে, যত্রতত্র পড়ে রয়েছে মদের ভাঙা বোতল, এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো এই আবর্জনা হাতির করিডোরে পড়ে থাকায় বন দফতরও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল এবং তারা বারবার করে সচেতন করার কথা বলছিলেন স্থানীয়দের। সেই আবর্জনার স্তূপ হাতির করিডোরে নকশালবাড়িতে, এই খবর আমরা দেখিয়েছিলাম গত 23শে মার্চ। আর নিউজ 18 বাংলার খবরের জের আবর্জনা মুক্ত হলো হাতি করিডোর। হাতি করিডোরের কাছ থেকে তুলে নেওয়া হলো ভ্যাট, রাজ্য সড়কের ধার থেকেও উঠল ভ্যাট। সরাসরি রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে হাতি করিডোর পরিষ্কার হলো, এবং শুধু তাই নয়, জাতীয় সড়কের ধার যেখানে নোংরা আবর্জনা পড়েছিল তাও কিন্তু পরিষ্কার হলো। একেবারে আমরা গত 23শে মার্চ দেখিয়েছিলাম যে এই রাজ্য সড়ক যেখানে কিন্তু ভ্যাট তৈরি হয়েছে, মূলত শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগেই প্লাস্টিক বর্জ্যকে এক জায়গায় করতে এই ভ্যাট তৈরি করা হয়েছিল, এবং সেই ভ্যাট তৈরি হয়েছিল হাতি করিডোর সঙ্গে 200 মিটারের মধ্যে, এবং যেখানে প্রায় আবর্জনা স্তূপ পরিণত হয়েছিল। নিউজ 18 বাংলা খবর করার পর প্রশাসনের নজরে আসতেই কিন্তু পদক্ষেপ শুরু, এবং যেখানে দেখা যায় মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রথম অবস্থায় আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত এই ভ্যাটকে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে এবং যে পরিমাণ আবর্জনা আছে তা সরিয়ে ফেলা হবে, সেই ডাক দিয়েছিল কিন্তু যারা বন্যপ্রাণী সংস্থা। তবে দেখা গেল যে মনিরাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই ভ্যাটকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত করা হলো, এবং সেখানে কিন্তু পরিষ্কার করার পাশাপাশি 4টি ভাষায় কিন্তু সাইনবোর্ড দেওয়া হয়েছে যাতে আগামী দিনে কোনো ধরনের কিন্তু আবর্জনা কেউ বা তারা যেন না ফেলে, এবং যদি আবর্জনা ভাবে দেখা যায় যারা ফেলবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মনিরাম প্রধান। একদিন এই ঘটনা আমাদের যে গ্রাম পঞ্চায়েত মনিরাম গ্রাম পঞ্চায়েত থেকে জিসিপি এনে ওইখানে যে সেই রকমভাবে ক্লিন করে ওই জায়গাটা এত সুন্দরভাবে ওখানে করে দিয়েছেন, তো আমরা খুব খুশি। গ্রামবাসী, নিউজ 18 আর আমাদের গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাচ্ছি। খবরের মাধ্যমে আমরা বার্তা দিয়েছিলাম যে আমরা ব্যাপারটা খুব দ্রুত, খুব শীঘ্র আমরা এটাকে সমস্যা যেটা হয়েছে এটা সমাধান করব, এবং আমরা প্রথম কথা হলো কথা দিয়ে কথা রাখি, তারই সেটাই আজকে আমরা এখানে পালন করছি আমাদের মনিরাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। न्यूज 18 बांग्ला को थैंक यू बोलूंगा कि आपके इनिशिएटिव की वजह से लोगों में एक अवेयरनेस फैली, और उसके बाद मणिग्राम जीपी की तरफ से ही एक इनिशिएटिव लेकर के इसको हटाया गया है। जो वहाँ पे एक मतलब गार्बेज डंप का एरिया बनाया गया था उसको क्लीन भी किया गया है, और वो शेड भी हटा दिया गया। तो बीइंग अ सेंसिटिव एरिया, एलिफेंट कॉरिडोर के पास होने की वजह से वहाँ पे ऐसे डंपिंग करते तो प्रॉब्लम बढ़ती, बट एक ये बहुत बड़ा इनिशिएटिव हुआ, बहुत अच्छा लगा कि न्यूज के वजह से एक अवेयरनेस बनी है और लोगों ने एक पार्टिसिपेशन करके उसका सॉल्यूशन निकाला है। হাতির করিডোরে যে বজ্র পদার্থের ড্যাম্পিং করা হচ্ছিল, আমরা শঙ্কিত ছিলাম যে হাতিগুলি ওখানে এসে বজ্র পদার্থ খেয়ে অসুস্থ না হয়ে পড়ে। নিউজ 18-এ প্রসারিত হওয়ার ফলে ওখানকার স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসে, সেই বজ্র পদার্থ এবং ড্যাম্পিংটা ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। আমরা এই কাজের জন্য ঐরাবতের তরফ থেকে নিউজ 18 সাথে স্থানীয় প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ।